আল্লাহর কথা কি 1 নম্বর না 2 নম্বর? আর আমাদের কথা কয় নম্বর? যে আহসানিয়া মিশনের বিরুদ্ধে বলে তার ভিতরে 2 নম্বরই আছে। জুম্মার দিনে 2000 টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়ে কয় ইগল মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় এসে 2000 টাকা দিয়ে বলতেছে ট্রাক মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তোর। মসজিদের নিচে যখন আসছে তখন আওয়ামী লীগ 5000 টাকা দিয়ে কয় নৌকার দিকে খেয়াল রাখিস, বলে এশার নামাজ পড়ে নিয়াত করেছি নৌকা ছাড়া কাউকে ভোট দেবো না। ভোট কয়টা? ইউটিউবে ছাড়া আছে। বাপজান বলছে জান্নাতের লোভ করো না, জাহান্নামের ভয় করো না, আল্লাহকে তোমরা পাও, এরকম একটা কথা আছে। এইটা নিয়ে কিছু মূর্খ বেকুব গাধা বলতেছে উনি কি তাহলে জান্নাত জাহান্নাম অস্বীকার করলো? মোল্লা ওই যে বললেন আমাদের দেশে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে এটা অল্প জ্ঞানের অধিকারী। কবি নজরুলও তো বলেছে তোমায় দেখে একবার আমি দুজক যেতে রাজি। বাপজানের কথা তো সেইটাই ছিল। কবি নজরুল বলছে তোমাকে দেখলে আমি দুজকে গেলেও শান্তি, আর জান্নাতে যদি যাই তোমাকে না দেখে জান্নাতেও শান্তি নাই। আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না, অত ভদ্র ছেলে ভালো ছেলে পৃথিবীতে হয় না। বলে কেন আসছেন? মা আপনি যে হাফেজ বানাতে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। ইউটিউবে যত বক্তা আছে সব ডাউনলোড করা আছে। 2 পকেটে 2টা রাখছি, বাইচান্স যদি চুরি হয় একটা। কোন বক্তা কোন গান গায় আমি সব দেখাইতে পারি। নলতা শরীফে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহের দরবারে কোনো বানোয়াট কিছু হয় না। অন্যান্য দরবারের নাম বলছি না, এমনও অবস্থা মনে হয় যেন লাফ দিয়ে উঠে স্টেজ ভেঙে ফেলবে। এখানে কোনোদিন লাফালাফি আমি দেখি নাই। এরা নীরবে কান্দে, নীরবে নীরবে। যে গজলটা বললো দেখেন না, মুরব্বী মানুষ, এদের নরম, এদের মালিককে খুশি করার দরকার। এসব ভণ্ডামি এখানে নেই। এদের কি আছে? দয়াল গুরু গো মনের দোকার বলা গেল না। এদের নীরব গুরুকে ডাকতেছে। ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না গো গুরু, মন তলাই জল মানে না, বলা গেল না। এখানে কোনো বানোয়াট কিছু নাই। একজন ফুটবল মার্কা নির্বাচন করলো আমাদের ওখানে, তো লোকটা হুজুর টাইপের, দেখছি জুব্বার উপরে খালি ফুটবল। আমি জুব্বার উপরে ফুটবল আঁকাইছে কেন? জুব্বা তো ফ্রেশ জিনিস, ধরে বলেন ঠিক কিনা? তো বলছে যাতে বুঝে যে আমি ফুটবল মার্কা নিয়ে দাঁড়াইছি। সব নলটাই নাই, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি আর সাদা লম্বা টুপি, এটাই হলো এদের। ধরে বলেন ঠিক কিনা? এরা বানোয়াটের ধার ধারে না। কতজন কত কথা শুনি, নলতা শরীফে নাকি বেদাত হয়। আমার জীবনে তো আমি বেদাত দেখলাম না, আপনি কোথায় দেখেন? আর যদি বেদাত খুঁজতে হয় সব জায়গার একটা একটা করে দেখেন বেদাত আছে কিনা। এরা হাসানের প্রেমিক, এরা হুসাইনের প্রেমিক। বাপজান ছিলেন পাক পাঞ্জাতনের প্রেমিক, বাপজান ছিলেন আমার নবীজির প্রেমিক, বাপজান ছিলেন আমার মাওলায় আলীর প্রেমিক, ঠিক কিনা? আর তোমরা যারা এই নলতার বিরুদ্ধে শুরু করেছো কুটকাট, কোনো লাভ হবে না। তোমাদের মুখের থেকে বের হয়ে গেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে হাফেজ ছিল, ডেলি 100 রাকাত নফল নামাজ পড়েছে। বাংলার জমিনে পীরের লেবেল লাগিয়ে যে ইয়াজিদের পক্ষে কথা বলে, আমরা নলতা শরীফের আশেকান জাকেরান তাকে মানতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা,
আমি কি নর্মাল ওয়াজ করা লোক, কিন্তু কিছু কিছু কথা আসলে তখন শরীর গরম হয়ে যায়, তখন দুইটা কথা এসে যায়। কিন্তু কে কি বললো না বললো, বাঙালি হুজুরে যাইও না আসেও না। আমরা ধারধারি কার? ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। হাই গো মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। বাপজানের একটা কথা নিয়ে, বাপজানের একটা কথা ভিডিওতে ছাড়া আছে, ইউটিউবে ছাড়া আছে। বাপজান বলছে জান্নাতের লোভ করো না, জাহান্নামের ভয় করো না, আল্লাহকে তোমরা পাও, এরকম একটা কথা আছে। এইটা নিয়ে কিছু মূর্খ বেকুব গাধা বলতেছে উনি কি তাহলে জান্নাত জাহান্নাম অস্বীকার করলো? মোল্লা ওই যে বললেন আমাদের দেশে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে এটা অল্প জ্ঞান, অল্প জ্ঞানের অধিকারী। কবি নজরুলও তো বলেছে, তোমায় দেখে একবার আমি দুজক যেতে রাজি। বাপজানের কথা তো সেইটাই ছিল। কবি নজরুল বলছে তোমাকে দেখলে আমি দুজকে গেলেও শান্তি, আর জান্নাতে যদি যাই তোমাকে না দেখে জান্নাতেও শান্তি নাই। বাপজানের কাছে কোনো সাপের ভয় ছিল না, বাপজানের কাছে ছিল না কবরের ভিতরে 300 হাত লম্বা একটা সাপ এসে দংশন করবে, আবার একটা সবল মেরে কবর থেকে তুলবে। কবরের ভয় বাপজান দেখাই নাই, বাপজান দেখাইছে কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। মারাবিয়া বসির এক হাতে আগুন আর এক হাতে পানি। কোথায় যাচ্ছ? বলে জান্নাতকে আমি আগুন দিয়ে পোড়াইয়া দেব, জাহান্নামকে পানি দিয়ে নিভাইয়া দেব। বলে এত বড় একটা বেদাতি কথা তুমি কেমনে বলো? বলে বেদাতি কথা না, মানুষ যে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাচ্ছে, জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে। যার জন্য এই দুইটাকে আগে বন্ধ করা উচিত। বাপজানের কথা ছিল ওইটা, ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। খাতা কলম দেখো, তোমাদের মতো মূর্খর মাথায় ব্রেনের ভিতরে ধোঁয়া শূন্য ঢুকায় দিয়েছে। আর বাপজানের একটাই স্লোগান, স্রষ্টার ইবাদত সৃষ্টির, স্রষ্টার ইবাদত সৃষ্টির। বলে গেছে সরার কাজী আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না, তোরা মলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা। এ কোন মাওলানা? ইমামতি করা মাওলানা না রে পাগল। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বুঝে না সুঝে না, মধ্যে থেকে ফাল মারে। ও ফাল পাড়া লোক আজীবনই থাকবে, এইসব কথা না। এখন আমি ডাইরেক্ট ওরকম করতে করতে আমরা বক্তা মানুষ, কোন দিক দিয়ে বলবে যে আপনার টাইম শেষ। যার জন্য সরাসরি ওলি আল্লাহর ব্যাপারটা দিয়েছেন আমাকে, এটা আমাকে অন্য সাবজেক্ট দেওয়া উচিত ছিল, তার কারণ আমি এটা কম বুঝি। আমি বক্তা, 43 বছর আমার ওয়াজের বয়স, আমি সব বুঝি, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারটা আমার এখনো বুঝে আসে নাই। ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বাড়ি জবাব, যারা ওলির বিরুদ্ধে বলো সেই কানা মুসল্লি যদি এই মাহফিলে থাকো, কালকে বাড়ি গিয়ে তুমি তো মূর্খ পড়তে জানবা না, তোমার ইমামকে বলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা বের করেন তো কি লেখা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আবার এই কথাও বলেছেন আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর কথা কি 1 নম্বর না 2 নম্বর? আর আমাদের কথা কয় নম্বর? যে আহসানিয়া মিশনের বিরুদ্ধে বলে তার ভিতরে 2 নম্বরই আছে। জুম্মার দিনে 2000 টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়ে কয় ইগল মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তোমার।
মসজিদের বারান্দায় এসে 2000 টাকা দিয়ে বলতেছে ট্রাক মার্কায় ভোট দিস। বলে খোদার কসম ভোট তো। মসজিদের নিচে যখন আসছে তখন আওয়ামী লীগ 5000 টাকা দিয়ে কয় নৌকার দিকে খেয়াল রাখিস। বলে এশার নামাজ পড়ে নিয়াত করেছি নৌকা ছাড়া কাউকে ভোট দেবো না। ভোট কয়টা ডেলি কয় জায়গায় বেসো যে তুমি আবার অত বড় হাস্তি অত বড় অলির বিরুদ্ধে বলো। আগে তোমার জবানটা ঠিক করে তারপরে নলতায় বাপজানের দরজার উপর একটা চুমা দিও, এই চুমা জান্নাতের দরজায় দেখতে পাবা। ভাইরা আমার, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এই জন্য আমি বলেছি বাবা এই সাবজেক্টটা না দিয়ে অন্য দাদি থাক, আমি অলির ব্যাপারই বুঝি না, এইটাই আমার ঘাড়ে পড়িছে, তাই আমিও ছেড়ে দিলাম। কি জানলাম? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। একটা একটা করে প্রশ্ন করব, আমার ওয়াজের টাইম সেই টাইমে শেষ করব। বলুন আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কন। শুধু ওলি নয়, তামাম পৃথিবীর সকল ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স, মনে রাখেন কয় বছর? ওনার মা মাদ্রাসায় নিয়ে যায় কয় আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন, আম্মাজান চলে গেছে। উস্তাদ ডাক দিয়ে বলছে এদিকে আসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী 4 বছরের ছেলে কয় উস্তাদ ওটা আমি জানি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলে হুজুর কষ্ট করা লাগবে না, ওটাও আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলে হুজুর ওটাও জানি। ওরাই ছেলে কতদূর জানো? হুজুর 18 পারা আমার মুখস্থ। বয়স কত? উস্তাদ কয় নাকি মানুষ না জেন? এইটা 4 বছর বয়সে কয় পারা? বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় গৌসে পাকের উস্তাদ হাজির। বাড়ির গেটে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনো পুরুষের সামনে যায় না। মা আমার সামনে আসতে হবে না, পর্দার আড়াল থেকে কয়টা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলো কি বলো। আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না, অত ভদ্র ছেলে ভালো ছেলে পৃথিবীতে হয় না। বলে কেন আসছেন? মা আপনি যে হাফেজ বানাতে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। মা বলতেছে উস্তাদজি ঠিকই বলেছেন। বলে মা কোন মাদ্রাসা থেকে? বলে আমার ছেলে কোন মাদ্রাসায় যায় না। কুতুবুল আখতাব গৌসে জামান আরিফ বিল্লাহ। গৌসে জামান কাকে বলে? ওই জামানার তিনি একজন গৌসুল আজম, যার জন্য উনি জামানার গৌসুল আজম, ওই সেই গৌসুল আজম নয়। কত অন্ধকে তিনি অলি বানায় দিলেন। চোরে বলেন ঠিক কিনা? নলতা শরীফের খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খবরটা চরমনায় দিও, আটরশিতে দিও, মানিকগঞ্জে দিও, মাইজ ভান্ডারে দিও, সব জায়গায়
পৌঁছায় দিও। বলে বাঙালি হুজুর বলেছে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ কোনো পীর না। খান বাহাদুর সাহেব কোনো পীর না। এইবার কয় তাহলে উনি কি? উনি হলেন পীর বানানো একজন ইঞ্জিনিয়ার। জোরে বলেন মারহাবা। মা কোন মাদ্রাসায়? বলে মাদ্রাসায় যাই নাই। মাদ্রাসায় যাই নাই তাহলে মুখস্থ হলো কেমনে 18 পারা? আমি তো সব দরবারের প্রধান বক্তা। মাইজ ভান্ডার এবার জুম্মার নামাজের ইমামতি করেছি, আমাকে দাওয়াত দিয়েছিল। মাইজ ভান্ডারের এক পাগল কয় কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। মাইজ ভান্ডার যাবেন কেন? আল্লাহ রসুল জীবনে কোন স্কুল কলেজ ভার্সিটিতে তার নাম পর্যন্ত সই করা নাই। উনি রহমাতাল লিল আলামিন, শাফি আল মুজলামিন, ইমামুল মুরসালিন। ঠিক কিনা? ওলি আল্লাহর ব্যাপারটা শোনেন। বলে মা কোন মাদ্রাসা থেকে? পর্দার আড়াল থেকে মা জননী বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়ে নাই। বলে তাহলে মুখস্থ করলো কেমনে 18 পারা? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি। শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে। আমাদের দেশের কোনো মা কি ছেলেকে কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ায় নাকি? ছেলে যখন কান্দে কয় কান্দিস নি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ছেলে আরো বেশি করে চিল্লাবে। তাহলে আমাদের মারা কি বলে ঘুম পড়া? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? জোরে কোন। তারপরেও যদি না ঘুমাই মা বলে জানলা দিয়ে তাকায় দেখ ভূত আসতেছে। ভূতের ভয়ে দেখায় ও যখন ছেলে ঘুম পড়ে না মা তখন কয় সুন্দরবন থেকে বাঘ এসে জানলার পাশে বসে আছে। যে মা সন্তানকে বাঘের ভয়ে দেখায় ভূতের ভয়ে দেখায় ঘুম পড়ায় ওই সন্তান আর খান বাহাদুর হয়ে পৃথিবীতে আসবে না। মাসাসিরাও শোনেন আপনারা পর্দার আড়ালে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। তুই কেমনে মুখস্থ করলি? তুই বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন শরীফ পড়তেন গো মা আমি পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। গৌসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হলেন মাদার জাত আউলিয়া।